হ্যালো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছো। তো আজকে কিন্তু তোমাদের বাংলা বইয়ের পাঠ ৭ অর্থাৎ সাইক্লোন নিয়ে আজকের ক্লাসটিতে হাজির হলাম। তো আজকে এই সাইক্লোন কবিতাটির পৃষ্ঠা ৩৮ থেকে ৪১ পর্যন্ত যত প্রশ্ন আছে সেই সবগুলোরই সমাধান আমরা এই ক্লাসটিতে করব। তো চলো শিক্ষার্থীরা, বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করে দেওয়া যাক। তো শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা ৩৮-এ চলে এসো। দেখো, এখানে রয়েছে তোমাদের সাইক্লোন কবিতাটি। তো চলো আমরা প্রথমেই এই কবিতাটি আবৃত্তি করে ফেলি। সাইক্লোন লিখেছেন কবি শামসুর রহমান। চাল উড়ছে, ডাল উড়ছে, উড়ছে গরু, উড়ছে মোষ, খই উড়ছে, বই উড়ছে, উড়ছে পাজি বিশ্বকোষ, ময়লা চাদর ফর্সা জামা, উড়ছে ক্ষেতের সর্ষে জব, লক্ষ্মী পেঁচা পক্ষী ছানা, ঘুরছে যেন চরকি সব। মাছ উড়ছে, গাছ উড়ছে, ঘূর্ণি হাওয়া ঘুরছে জোর, খাল ফুলছে, পাল ছিঁড়ছে, রুগবে কারা পানির তোর। হারান মাঝি পরাণ শেখ, বাতাস ফুঁড়ে দিচ্ছে ডাক, আকাশ ভেঙে কাচের গুঁড়ো, উঠলো আজান বাজলো শাঁখ। চম্পাবতীর কেশ ভাসছে, ভাসছে স্রোতে খড়ের ঘর, শেয়াল কুকুর কুকরো শালিক, ডুবলো সবই ডুবলো চর। তো শিক্ষার্থীরা, আমরা কিন্তু কবিতাটি পড়ে ফেললাম, কিন্তু তোমাদের মধ্যে হয়তোবা অনেকেই এই কবিতার কিছু লাইনের ব্যাখ্যা অর্থাৎ এই লাইনগুলোর মানে হয়তোবা বোঝোনি। তো চলো সেই লাইনগুলোর ব্যাখ্যাও তোমাদেরকে দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে এই কবিতাতে প্রত্যেকটা লাইনে কি কি বলা হয়েছে। তো কবিতার প্রথমেই দেখো, চাল উড়ছে, ডাল উড়ছে, উড়ছে গরু, উড়ছে মোষ, খই উড়ছে, বই উড়ছে, উড়ছে পাজি বিশ্বকোষ। এটির ব্যাখ্যা হচ্ছে, ঝড়ের কারণে এত শক্তিশালী বাতাস বইছে যে সাধারণত স্থির থাকা জিনিসও উড়ে যাচ্ছে। এখানে খাদ্যদানা, গরু মোষ, বই, পাজি, বিশ্বকোষ সবই উড়ছে। কবি দেখাচ্ছেন প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা। এরপরের ব্যাখ্যা দেখো, ময়লা চাদর ফর্সা জামা, উড়ছে ক্ষেতের সর্ষে জব, লক্ষ্মী পেঁচা পক্ষী ছানা, ঘুরছে যেন চরকি সব। এইটির ব্যাখ্যা হচ্ছে, এখানে ঝড়ের ফলে সব কিছু উড়ে বেড়াচ্ছে। ময়লা চাদর, জামা, ক্ষেতের ফসল, এছাড়া পাখি ও ছোট প্রাণীও দড়ির মতো উড়ে যাচ্ছে, যেন চরকি সব। এতে বোঝানো হচ্ছে সব কিছু ঘূর্ণনের মতো ঘুরছে। এরপরে ব্যাখ্যা দেখো, মাছ উড়ছে, গাছ উড়ছে, ঘূর্ণি হাওয়া ঘুরছে জোর, খাল ফুলছে, পাল ছিঁড়ছে, রুখবে কারা পানির তোর। এর ব্যাখ্যা হচ্ছে, ঝড় এবং বন্যার প্রকোপ, মাছ ও গাছ উড়ছে, বাতাসের ঘূর্ণির জোর, খাল ফুলে পানি বিপজ্জনক হয়েছে। কবি প্রশ্ন করছে, এই প্রাকৃতিক শক্তিকে কে থামাতে পারবে? এরপরের ব্যাখ্যা দেখো, হারান মাঝি পরাণ শেখ, বাতাস ফুঁড়ে দিচ্ছে ডাক, আকাশ ভেঙে কাচের গুঁড়ো, উঠলো আজান বাজলো শাঁখ। এর ব্যাখ্যা হলো, ঝড়ে মাঝি হারিয়ে গেছে, সবাই আতঙ্কিত, বাতাসে মানুষের ডাক, সাহায্যের আহ্বান, আকাশ ভেঙে কাচের মতো ঝড় উঠে গেছে। আজান ও শাঁখের শব্দ সতর্কতা ও সহায়তার সংকেত। এরপরের ব্যাখ্যা হলো, চম্পাবতীর কেশ ভাসছে, ভাসছে স্রোতে খড়ের ঘর, শিয়াল কুকুর কুকরো শালিক, ডুবলো সবই ডুবলো চর। এর ব্যাখ্যা হচ্ছে, প্রবল বন্যার ফলে নদীর স্রোতে সবকিছু ভাসছে, মানুষ, পশু পাখি, ঘর। এখানে চম্পাবতীর কেশ একটি জীবন্ত চিত্র, যা ভয়াবহতা দেখাচ্ছে। সবকিছু ডুবছে, নদীর চরও পানিতে ঢাকা পড়েছে। তো শিক্ষার্থীরা, আমরা কিন্তু এই কবিতাটি শুধু আবৃত্তিই করলাম না, আমরা কিন্তু এই কবিতাটির সবিস্তারে ব্যাখ্যাও দেখে নিলাম। তো চলো দেখে নিই এরপরে কি রয়েছে। তো দেখো, এরপরে রয়েছে অর্থ জেনে নিই। কুঁকড়ো অর্থ মোরগ, কেশ অর্থ চুল, খড়ের ঘর অর্থ যে ঘরের চাল খড়ের তৈরি, ঘূর্ণি হাওয়া প্রচণ্ড বেগে ঘুরতে থাকা বাতাস, চর নদীর ভিতর থেকে জেগে ওঠা ভূমি, চরকি বাতাসে ঘোরে এমন খেলনা, পক্ষীছানা পাখির বাচ্চা, পাঁজি পঞ্জিকা দিন তারিখ ইত্যাদি হিসাবের বই, পানির তোর পানির প্রবল বেগ, ফর্সা অর্থ সাদা, বিশ্বকোষ বিশ্বকোষ অর্থাৎ জ্ঞানের তথ্য যে বইয়ে অভিধানের মতো সাজানো থাকে, জব গম জাতীয় শস্য, শাঁখ অর্থাৎ শঙ্খ, সর্ষে অর্থাৎ সরিষা। তো চলো দেখে নিই এরপরে কি রয়েছে। তো এইবার আমরা অনুশীলনীতে চলে আসলাম। অনুশীলনের একে দেখো বলেছে, শব্দ দিয়ে বাক্য তৈরি করি। তো চলো আমরা এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করে ফেলি। তো দেখো,
প্রথমেই যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে বিশ্বকোষ। তো বিশ্বকোষ দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি, আমার কাছে একটি সুন্দর বিশ্বকোষ আছে। এরপরের শব্দটি হচ্ছে ঘূর্ণিহাওয়া। ঘূর্ণিহাওয়া দিয়ে আমরা বাক্য বানাতে পারি, আজ বিকেলে হঠাৎ ঘূর্ণিহাওয়া শুরু হলো। এরপরের শব্দটি হচ্ছে আকাশ ভেঙে। তো আকাশ ভেঙে এটি দিয়ে আমরা বাক্য গঠন করতে পারি, ঝড়ে মনে হলো আকাশ ভেঙে পড়ছে। এরপরের শব্দ হচ্ছে ধোয়া জামা। তো আমরা ধোয়া জামা দিয়ে বাক্য বানাতে পারি, মা ধোয়া জামা রোদে শুকাতে দিয়েছেন। এরপরের শব্দটি হচ্ছে খড়ের ঘর। তো খড়ের ঘর দিয়ে আমরা বাক্য বানিয়েছি, দেখো গ্রামের অনেক মানুষ খড়ের ঘরে থাকে। তো এই ছিল আমাদের শব্দ দিয়ে বাক্য তৈরি করা। তো চলো দেখে নেই শিক্ষার্থীরা এরপরে কি রয়েছে। তো দেখো এরপরে দুয়ে বলেছে যত পারি মিল শব্দ তৈরি করি। তো চলো আমরা এই শব্দগুলো দিয়ে এর সঙ্গে মিল করে আরও শব্দ তৈরি করি। তো দেখো এইখানে প্রথমে শব্দটি রয়েছে চাল। তো চালের সঙ্গে আমরা মিল করে আরও শব্দ বানাতে পারি, লাল, ডাল, পাল, কাল। এরপরে দেখো রয়েছে খই। তো খই দিয়ে আমরা আরও মিল শব্দ বানাতে পারি, দই, বই, নই আর হই। এরপরে গরু। তো গরু দিয়ে আমরা এর সঙ্গে মিল করে মিল শব্দ বানাতে পারি, তরু, সরু, শুরু, মরু। এরপরে রয়েছে দেখো মোষ। তো মোষ দিয়ে আমরা আরও কিছু মিল শব্দ বানাতে পারি, কোষ, দোষ, ঘোষ এবং রোষ। এরপরে দেখো রয়েছে জোর। তো জোর দিয়ে আমরা এর সঙ্গে মিল শব্দ বানাতে পারি, চোর, ঘোর, ভোর এবং মোর। মোর অর্থ আমার। এরপরে দেখো শব্দটি রয়েছে ছানা। তো ছানার সঙ্গে আমরা মিল শব্দ বানাতে পারি, জানা, আনা, কানা এবং মানা অর্থাৎ মেনে নেওয়া। তো চলো দেখি এরপরে কি রয়েছে। তো এরপরে দেখো তিনে বলেছে প্রশ্নের উত্তর বলি ও লিখি। তো চলো এই প্রশ্ন চারটির উত্তর আমরা দেখে নিই। তো দেখো এইখানে প্রথম প্রশ্নটি হচ্ছে কবিতায় কোন প্রাকৃতিক দুর্যোগের কথা বলা হয়েছে। তো এটির উত্তর হচ্ছে কবিতায় ঝড় ও বন্যা নামের প্রাকৃতিক দুর্যোগ তথা সাইক্লোনের কথা বলা হয়েছে। এরপরের প্রশ্ন হচ্ছে ঝড়ে কি কি উঠছে তার তালিকা তৈরি করি। তো এর উত্তর হচ্ছে ঝড়ে যা যা উঠছে তার তালিকা নিম্নরূপ: চাল, ডাল, গরু, মোষ, বই, খই, পাঁজি, বিশ্বকোষ, চাদর, জামা, সর্ষে, যব, মাছ, গাছ, খড়ের ঘর। তো এইগুলো কিন্তু ঝড়ে উঠছিল। এরপরের প্রশ্ন দেখো চম্পাবতীর কেশ জলে ভাসছে কেন। তো এটির উত্তর হলো প্রবল ঝড় ও বন্যার কারণে চারদিকে পানি বেড়ে গেছে, তাই চম্পাবতীর কেশ জলে ভাসছে। এরপর দেখো ঘতে প্রশ্ন করেছে আজান দেওয়া ও শাঁখ বাজানোর কথা বলা হয়েছে কেন। তো এটার উত্তর হলো ভয়াবহ দুর্যোগ থেকে মানুষের রক্ষা পাওয়ার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানাতে আজান দেওয়া ও শাঁখ বাজানোর কথা বলা হয়েছে। তো এই কিন্তু ছিল তোমাদের প্রশ্ন চারটির উত্তর। তো চলো দেখে নেই এরপরে কি বলা হয়েছে। এরপরে চারে বলেছে সবাই মিলে হাতে তালি দিয়ে একসাথে কবিতাটি পড়ি। তো তোমরা কিন্তু কবিতাটি পড়ে ফেলবে। এরপরে পাশে দেখো বলেছে কবিতার কাজ শব্দগুলো আলাদা করি এবং সেগুলো দিয়ে বাক্য লিখি। তো এই সাইক্লোন কবিতার যে শব্দগুলো দিয়ে কাজ বুঝিয়েছে সেই শব্দগুলো কিন্তু খুঁজে বের করতে হবে এবং সেইগুলো দিয়ে একটি করে বাক্য গঠন করতে হবে। তো চলো আমরা সেই বাক্য গঠনগুলো দেখে নেই। তো দেখো এইখানে আমি কবিতা থেকে কিছু শব্দ খুঁজে বের করেছি যেগুলো দিয়ে কাজ বুঝিয়েছে। সেই শব্দগুলো হচ্ছে ওরা, রুখবে, উড়ছে, ঘুরছে, ভাসছে এবং ডুবলো। তো এখানে প্রথম শব্দটি হচ্ছে ওড়া। ওড়া দিয়ে বাক্য গঠন হচ্ছে পাখি আকাশে ওড়ে। এরপরের শব্দ রুখবে। রুখবে দিয়ে বাক্য হচ্ছে সমুদ্রের পানি কেউ রুখতে পারবে না। এরপরের শব্দ হচ্ছে উড়ছে। উড়ছে দিয়ে বাক্য গঠন হচ্ছে ঝড়ে গাছের পাতা উড়ছে। এরপরের শব্দ ঘুরছে। ঘুরছে দিয়ে বাক্য হলো বাতাস জোরে ঘুরছে। এরপরের শব্দ হলো ভাসছে। তো ভাসছে দিয়ে বাক্য হচ্ছে নদীতে নৌকা ভাসছে। এর পরের শব্দ হলো ডুবলো। তো ডুবলো দিয়ে বাক্য গঠন করেছি, দেখো পাথরটি পানিতে ডুবলো। তো এই কিন্তু ছিল কবিতার কাজ শব্দগুলো দিয়ে বাক্য গঠন। তো চলো দেখে নেই এরপরে কি বলা হয়েছে। এরপরে দেখো ছয়ে বলা হয়েছে
নিজের দেখা বা শোনা একটি দুর্যোগের বিষয়ে অনুচ্ছেদ লিখি। তো চলো আমরা অনুচ্ছেদটি দেখে ফেলি। তো অনুচ্ছেদটি হচ্ছে, গত বছর আমাদের অঞ্চলে ভয়াবহ ঝড় এসেছে। হঠাৎ তীব্র বাতাস ও ভারী বৃষ্টি শুরু হলো। বাতাসের জোরে গাছ উড়ে গেল, ছাদের চাল উড়ে গেল, কিছু গৃহস্থলী জিনিসপত্র নদীতে ভেসে গেছে। আমরা সবাই নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছিলাম। এলাকার মানুষ একে অপরকে সাহায্য করেছে। এই দুর্যোগে অনেক কিছু নষ্ট হয়েছে, তবে আমরা সবাই নিরাপদ ছিলাম। তো এটাই কিন্তু ছিল একটি অনুচ্ছেদ। তোমরা চাইলে এটি দিতে পারো, অথবা তোমরা নিজেদের দেখা কোনো অনুচ্ছেদ এখানে বর্ণনা করতে পারো। তো শিক্ষার্থীরা, সাইক্লোন কবিতার অনুচ্ছেদও কিন্তু আমাদের ডান। আমরা কিন্তু এই সাইক্লোন কবিতাটি খুব সুন্দরভাবে আবৃত্তি করলাম, এই সাইক্লোন কবিতাটি সুন্দরভাবে বিশ্লেষণও করলাম, এবং এই সাইক্লোন কবিতার অনুশীলনীতে আমাদের যে যে কাজগুলো দেওয়া হয়েছিল সেইগুলোও কিন্তু আমরা এই ক্লাসটিতে কমপ্লিট করলাম। আর তোমাদের যদি এই ক্লাসটিতে কোনো প্রবলেম থেকে থাকে তাহলে কিন্তু সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক করে তোমার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে। আর হ্যাঁ, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো নতুন কোনো ক্লাস আসা পর্যন্ত সকলে ভালো থেকো। ধন্যবাদ।